আমি হাজির হলাম নাস্তা রেসিপি নিয়ে বা বাচ্চাদের টিফিনের রেসিপি নিয়ে। আমাদের প্রত্যেক বাড়ি ঝামেলা থাকে বিকালে বা সকালে নাস্তা কি করব, বাচ্চাদের টিফিনে কি দেব। তাই নিয়ে এলাম একটা সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি নিয়ে। এই দেখো আমি বানিয়েছি, একটু ফাটিয়েও দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। এইভাবে বানালে মজাদার ও টেস্টি রেসিপি হয়, বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ হবে। নিয়ে নিতে হবে দুটো কলা। কলা দুটোকে এবারে ছাল ছাড়িয়ে নিতে হবে। ছাল ছাড়ানো হয়ে গেলে আমি নিয়ে নিলাম একটা ডিম ও 1 কাপ সুজি। সুজিতে দিয়ে দিচ্ছি দুধ 1 কাপ পরিমাণে, তোমরা চাইলে জল দিয়েও করতে পারো। নিয়ে নিলাম চিনি 2 চামচের মতো, বড় চামচের। আর আমি এটা ম্যাশ করে দিচ্ছি, তোমরা চাইলে হাতেও করে নিতে পারো, কোনো অসুবিধেই ঘুলে নিতে হবে। আর এই ধরনের একটা পেঁচলা দিয়ে এক ডাইরেকশনে ঘুরিয়ে নিতে হবে। আমি দিয়ে দিচ্ছি সিরাপ। এটা যদি তোমাদের হাতের কাছে না থাকে তো নাও দিতে পারো। আমি একটা স্বাদটা টেস্টি বা কালার নিয়ে আসার জন্য দিলাম। আর দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা। এইভাবে ঘুরিয়ে নিতে হবে। আর এইভাবে খুব পাতলাও না গাঢ়ও না, এইভাবে করে নিতে হবে। আর রেখে দিতে হবে 10 মিনিটের জন্য রেস্টে। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আর এই ধরনের একটা আপাম পেম থাকলে তো করাই যেতে পারে, তোমরা চাইলে ইডলির খাঁচাতেও করে নিতে পারো। আমি তেল দিয়ে করব না, এটা একটা সম্পূর্ণ বিনা তেলের রেসিপি হবে। বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দ হবে এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আমাদের সবারই ঝামেলা থাকে যে টিফিনে কি বানাবো, তার জন্য তোমরা এই টিফিনের রেসিপিটা বন্ধুদের কাছে শেয়ার করতে পারো। দেখো 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইভাবে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে নিতে হবে। খুব সহজেই হয়ে যায় এই রেসিপিটা, খুব একটা ঝামেলার হয় না। খালি আমাদের বাড়িতে তো এইসব জিনিস থেকেই থাকে, তাই খুব তাড়াতাড়ি বানানো যেতে পারে এই রেসিপিটা। উল্টে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 2 মিনিট পরে দেখো আমার ওই পিঠটাও হয়ে গেছে। আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আমাদের একটা কথা আছে, প্রথমে দেখনধারী তারপরে গুণ বেচারি। দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে, তবে বন্ধুরা আমরা বাড়িতে খেয়ে দেখলাম, খেতেও খুব টেস্টি ও সুন্দর হয়েছে। তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে যে যেমন পছন্দ করো সেইভাবে দিয়ে দেবে। তাহলে যেমন বাচ্চারা অনেক সময় মিষ্টি খেতে পছন্দ করে, ঘরের বড়রা আছে মিষ্টি কম খেতে পছন্দ করে, সুগার ডায়াবেটিস যাদের আছে তারা তো চিনি তো খাবে না বন্ধুরা, তাই নিজের ইচ্ছা মতোই চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।